এনসিএল টি-20-র শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে রংপুর। ফাইনাল হয়েছে এক পেশে, খুলনাকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা উৎসব আকবর আলী দলের। ১৩৭ রানের টার্গেট ৩ ওভার আগে টপকে যায় রংপুর। ম্যাচ সেরা নাসির হোসেন আর টুর্নামেন্ট সেরা হয়েছেন আকবর আলী। খুলনার ব্যাটিংয়ে বাংলাদেশ দলের ছায়া শুরুতেই ধস। দ্বিতীয় বলে নাসুমের শিকার ইমরানুজ্জামান। বিজয়ের রান আউটে বিপদ বাড়ে। সৌম্য এক অঙ্কে আউট হাসিমের বলে। আফিফের ইনিংস বড় হয়নি ইকবালের বিরুদ্ধে। ফাইনালে ৪৪ রানে ৪ উইকেট তুলে রংপুরের দাপট। দায়িত্ব নেন মোহাম্মদ মিঠুন। জীবন ও মৃত্যুঞ্জয়কে নিয়ে জুটি করার চেষ্টা করেন অধিনায়ক। তাতে ১০০ পার হয় সংগ্রহ। মৃত্যুঞ্জয়ের ১৩ বলে ২৪ রানের ক্যামিও, মিঠুনের ৩২ বলে ৪৪ রান। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৩৬ খুলনার বোর্ডে। মামুনের জোড়া উইকেট। ছোট টার্গেট কঠিন হয়নি জাভেদ নাসিনের দুরন্ত শুরুতে। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৫ রান তুলে রংপুরের নিয়ন্ত্রণ। ৬১ রানের জুটি ভাঙে সপ্তম ওভারে। জাভেদ ফেরেন ২৭ করে। ওপেনিংয়ে নেমে আবারও কার্যকর ইনিংস নাসিরের। তার ৪৬ রান শিরোপার কাছে এগিয়ে দেয় দলকে। এরপর নাইম ইসলাম ও আকবর আলীর ফিনিশিং। দুজনে মিলে জিতিয়েছেন ৩ ওভার আগে। নাইমের ৪০ আর আকবর অপরাজিত ১৯ রানে। এক পেশে ফাইনাল। আকবরের নেতৃত্বে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর। হতাশা নিয়েই শিরোপার আক্ষেপ বাড়ল খুলনার। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পর ওডিআই বিশ্বকাপে বাছাই পর্বে খেলার সংখ্যা। যেখানে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখার কথা, সেখানে দেখতে হচ্ছে অবনতি। পরিবর্তনের চক্রে কিভাবে উন্নতি করা যায় ভাবতে হবে অনভিজ্ঞ বোর্ড কর্তাদের, বলেছেন সাবেক বিসিবি পরিচালক খন্দকার জামিল। টার্গেট যতই সহজ হোক, বাংলাদেশ ব্যাটারদের বিশ্বাস নেই। ব্যর্থতার প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছেন। চাপের মুখে ঝুঁকি নিয়ে শট খেলার প্রবণতা পরিণত হয়েছে বদঅভ্যাসে। দায়িত্বজ্ঞানহীন হতশ্রী ব্যাটিংয়ে গত ১.৫ বছরে ওডিআইতে অবস্থা বেহাল। বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখিয়ে যেন উল্টো পথে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো করে মূল্যায়ন করা উচিত যে ২৫ বছর পরে এসে আমরা আবারও কোন জায়গায় আমাদের ক্রিকেটটাকে গিয়ে নিয়ে ঠেকিয়েছি, যে আমাদেরকে এই বাছাই পর্ব খেলে মূল পর্বে উতরাতে হবে। এর চেয়ে দুঃখজনক তার কিছু হতে পারে না, এর চেয়ে লজ্জারও আর কিছু হতে পারে না। আফগানদের কাছে সিরিজ হারের পর সরাসরি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা জোরালো। সামনে উইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করতে পারলে মিলবে লাইফ লাইন। তারপরও যদি কিন্তু মার প্যাচে আটকে বাংলাদেশ। পছন্দের ফরম্যাটে এই করুণ পরিণতি কষ্টের, বড্ড হতাশার। সুতরাং এই দিকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভালো করে মূল্যায়ন করা উচিত যে ২৫ বছর পরে এসে আমরা আবারও কোন জায়গায় আমাদের ক্রিকেটটাকে গিয়ে নিয়ে ঠেকিয়েছি, যে আমাদেরকে এই বাছাই পর্ব খেলে মূল পর্বে উতরাতে হবে। মাঠের পারফরমেন্সে অনেক প্রশ্ন, সমাধান খুঁজতে হবে শিগগিরই। ক্রিকেট বোর্ডের যে অস্থিরতা চলমান, নানা নাটকীয়তা, বিতর্কের মুখে বোর্ডে নতুন কমিটি, যাদের সামনে বড় চ্যালেঞ্জ। ক্লাবগুলোকে এক করা। অভিজ্ঞ এই সংগঠক ও সাবেক বোর্ড পরিচালক হতাশা, আক্ষেপ নিয়ে সমঝোতা দেখতে চান। মাদার অর্গানাইজেশনটা পুরো ক্রিকেটটাকে নিয়ন্ত্রণ করে, পুরো ক্রিকেটটাকে পরিচালনা করে। সেখানে যখন এরকম একটা টালমাটাল অবস্থা থাকবে, হজবরল অবস্থা থাকবে, তার প্রভাব কিন্তু মাঠে পড়তে বাধ্য। শুধু ক্ষমতা কিংবা চেয়ার আঁকড়ে নয়, নিঃস্বার্থ হয়ে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেয়ার জন্য কাজ করার তাগিদ সাবেক এই বোর্ড পরিচালকের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রথমবার বিপিএল এর ম্যাচ হবে রাজশাহীতে। বিসিবি পরিচালক শানিয়ান তানিম জানান, রাজশাহীর ভেন্যু এখন ৭০% প্রস্তুত। বাকি কাজ দ্রুত শেষ করার বিষয়ে আশাবাদী তিনি। প্রতিনিধি দল নেতৃত্ব দেন বোর্ডের ফ্যাসিলিটিস বিভাগের চেয়ারম্যান শানিয়ান তানিম। সাথে ছিলেন পরিচালক খালেদ মাসুদ পাইলট ও মোখলেসুর রহমান। রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম ঘুরে দেখেন তারা। পাশের জিমনেশিয়াম, মহিলা ক্রীড়া কমপ্লেক্সও পরিদর্শন করে প্রতিনিধি দলটি ক্রিকেটার ও সংশ্লিষ্টদের আবাসনের সুযোগ সুবিধা সম্পর্কেও অবগত হয়েছেন।
উই আর 70% প্রিপেয়ার্ড একটা বড় টুর্নামেন্ট হোস্ট করার জন্য। ছোট ছোট রেনোভেশনের কাজ আছে, বাট আপনি যদি এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যান তাহলে আমার কাছে মনে হয় যে ফ্যাসিলিটিসগুলোকে যদি রেনোভেশন করা হয় তাহলে উই আর রেডি টু হোস্ট বিগ টুর্নামেন্টস হিয়ার। 7-8 দিন আগে হয়তো আমরা নির্বাচিত হয়েছি, বাট চেষ্টা করছি কত ফাস্ট কিছু কাজ করা যায় এবং সুন্দর কিছু টুর্নামেন্ট এবং পার্মানেন্টলি কিছু করা যায় কিনা, স্ট্রাকচার ডেভেলপমেন্ট। এবার ফুটবলের খবর জানাবো। হংকংয়ে অনুশীলনের মাঠ নিয়ে অসন্তোষ বাংলাদেশ দলের। অ্যাওয়ে ম্যাচের জন্য এই চ্যালেঞ্জ নিতে হবে আগে থেকেই জানতেন সোহেল রানা। কোচ কাবরেরা জানিয়েছেন ভুল সূত্রে জয়ের জন্যই নামবে তার দল। শনিবার তাইপো স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করে বাংলাদেশ। সেখানকার আউটফিল্ড মোটেও ভালো ছিল না। ভেন্যু পরিবর্তনের পরও সমস্যা কাটেনি। মঙ্গলবার হংকং চায়নার বিপক্ষে নামবে লাল সবুজ। হোম ম্যাচে 4-3 গোলে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য হামজা সমিতদের। ফরমেশনে পরিবর্তন আনার আভাস মিলেছে। শুরুর একাদশে থাকবেন জায়ান, সমিত সোম। জমার ডিফেন্স আর কাউন্টার অ্যাটাকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি চলছে বাংলাদেশের। আমাদের হোটেল থেকে অলমোস্ট 1 ঘন্টা, তার থেকেও বেশি। সো আর মাঠের কথা কি বলবো, মাঠ খুব বাজে মাঠ ছিল। সো এইটা আমাদের মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমাদের সাথে ওরা এরকম করবে। সো আজকেও সেম, আমরা যে মাঠে ট্রেনিং করতেছি এই মাঠেও সেম অবস্থা। সত্যি বলতে ম্যাচে খেলোয়াড়রা পরিকল্পনা কাজে লাগিয়েছে। আমরা কিছু ভুল করেছি, সেটার মাসুল দিতে হয়। অবশ্যই সংশোধনের অনেক জায়গা আছে, তবে আমরা প্রস্তুত হয়ে আবারও জয়ের জন্য লড়ব। কোচ হাভিয়ার কাবরেরার ভবিষ্যৎ অনিশ্চিত। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচ দিয়ে শেষ হতে পারে কাবরেরা অধ্যায়। চাপের মুখে বিকল্প ভাবতে শুরু করেছে বাফুফে। এদিকে দল জিততে পারলে ফুটবলে উন্মাদনা আরও বাড়ত মনে করেন ফাহাদ করিম। বাফুফের এই সহ সভাপতি জানিয়েছেন বাংলাদেশ হংকং ম্যাচ থেকে আয় কোটি টাকা। নাটকীয় কামব্যাকের পর শেষ মুহূর্তের গোলে হংকংয়ের কাছে হার। সমর্থকদের কাঠগড়ায় সিন্ডিকেট। কাবরেরার পরিকল্পনা, শুরুর একাদশ নির্বাচনে প্রতিবারই সমালোচনার মুখে পড়েন হেড কোচ। তাকে সরানোর দাবিতে চাপ ক্রমশ বাড়ছে। সহকারী কোচেরাও তাদের দায়িত্বে কতটা মনোযোগী তা নিয়েও প্রশ্ন যৌক্তিক মনে হচ্ছে। জায়ানের মতো প্রবাসীর বয়সভিত্তিক দলের ফর্ম, তার সামর্থ্য কি ঠিকভাবে উপস্থাপন করা হয়েছিল কাবরেরার কাছে? কেন তাকে শুরু থেকে খেলানো হয়নি? সেই প্রশ্নে যেন ব্যাকফুটে বাফুফেও। যে আমি যেহেতু মার্কেটিংয়ের মানুষ, আমার কাছে কিন্তু রেজাল্টের সব কিছু, বিকজ রেজাল্টের উপর ভ্যারি করে কিন্তু আমি মার্কেটিং করি। ফুটবলের রেজাল্ট কীভাবে আসবে, ডেফিনেটলি এটা হেড কোচের দায়িত্ব। এখানে আর কাউকে দায়ী করারও নাই, কাউকে দায়িত্ব দেওয়ারও নাই, এন্টায়ারলি হেড কোচ। সতর্কতার পরও বাংলাদেশ হংকং ম্যাচেও ভোগান্তির শিকার সমর্থকরা। নিরাপত্তা কর্মীদের গাফিলতির কারণে রুপটপে কেন অতিরিক্ত সমর্থক ছিল, এসব নিয়ে তদন্তে নেমেছে বাফুফে। অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানান ফাহাদ করিম। এটা যেটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত। ফেডারেশনের পক্ষ থেকে আমি ডেফিনেটলি দুঃখ প্রকাশ করি, বাট অ্যাট দ্য সেম টাইম এতটুকু বলতে চাই যে আমরা কিন্তু একদম পিন পয়েন্ট করে দেখব এটা কেন হলো, কাদের জন্য হলো। যারাই হবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এটা কোনো সন্দেহ নাই। হংকংয়ের বিপক্ষে 7 গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশের স্বপ্নভঙ্গ, তবে আর্থিকভাবে লাভবান হয়েছে বাফুফে। এর আগে সিঙ্গাপুর ভুটান 2 ম্যাচে বাফুফের আয় হয়েছিল প্রায় 81 লাখ টাকা, এবার কোটি ছাড়িয়েছে। ওভারঅল সেলস বলেন, টিকিট সেলস বলেন, স্পন্সরশিপ রাইটস বলেন, সব কিছু মিলে যে রেভিনিউ আসছে সেটা ডেফিনেটলি সিঙ্গাপুরের ম্যাচ থেকে বেশি হয়েছে আলহামদুলিল্লাহ, এবং এর থেকে বেশি আমরা টার্গেট ইন্ডিয়াতে করার জন্য ইনশাআল্লাহ। ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ নভেম্বরে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও ক্রিকেটে ফিরছি। নারী ওডিআই বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে কাল সাউথ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশাখাপত্তমে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বেলা 3:30টায়। পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরুর পর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে নিগার সুলতানার দল। 2 ম্যাচেই ব্যাটিং ব্যর্থতা ভুগিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং চাওয়া ম্যানেজমেন্টের। স্পিন আক্রমণ দলের মূল শক্তি। প্রোটিয়াদের আটকাতে জ্বলে উঠতে হবে ফাহিমা নাহিদাকে। সেই সঙ্গে নতুন বলে মারুফার কাছে বিশেষ পারফরমেন্সের প্রত্যাশা। অন্যদিকে নিউজিল্যান্ডের পর ভারতকে হারিয়ে উজ্জীবিত সাউথ আফ্রিকা। হেড টু হেডে শেষ 5 ওডিআইতে প্রোটিয়াদের 4 জয়, বাংলাদেশ জিতেছে 1 ম্যাচ। অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ বাছাইয়ের উদ্বোধনী ম্যাচে কাল স্বাগতিক জর্ডানের মুখোমুখি হবে বাংলাদেশ। আকুবা স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। বাছাই পর্ব সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছে লাল সবুজ। সেখানে সিরিয়াকে 2-0 আর স্বাগতিক আমিরাতকে 3-0 গোলে হারিয়ে দারুণ প্রস্তুতি নিয়েছে দিশা বিশ্বাসের দল। আগামী বছর চীনে হবে অনূর্ধ্ব-17 নারী এশিয়ান কাপ।
স্বাগতিক চীন সহ 4টি দল উঠেছে মূল পর্বে, বাকি 8 দল আসবে বাছাই পর্ব খেলে। 27টি দল বাছাই পর্বে অংশ নিচ্ছে 8 গ্রুপে ভাগ হয়ে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।